আপনি বলেন যে আপনার পিছনে কে চাপ প্রয়োগ করতেছে? জনতা তার পয়সালা দেবে রাজপথে। আমরা কোনোভাবে স্বৈরশাসক হাসিনাকে এই বাংলার মাটিতে তার দলকে পুনর্বাসন করতে দিব না। বাংলার জনগণ তাকে পুনর্বাসন করতে দিবে না। আমার তো মনে হয় তাকে ধরে এনে লক্ষ মানুষের সামনে তাকে ফাঁসিতে ঝুলিয়ে তাকে হত্যা করা আমার মনে হয় উত্তম। কথা বলছেন, মানে ফেরাউনে যে অন্যায় করে গেছে তার থেকে জঘন্য অন্যায় করে গেছে। ওই দেশে আইতে পারবো না, কোনোদিন আইতে পারবো না। আর বড় গলা শেষ, আমি কোনো কেউ পক্ষে নেই, বড় গলা শেষ। কি করছি আমার কাছে দৃষ্টিতে হ্যাঁ আমি মার মতন শ্রদ্ধা করতাম, কিন্তু যেসব কাজগুলি করছে মানে ইসলামের থেকে মানুষের অনেক বিরতি দিছে, অনেক পিছে পালাই দিছে। আপনি পারবেন নবীর সুন্নতটারে কীভাবে পরিচালনা করছে? হ্যাঁ মানে লাস্টে চাইছিল যে দেশটারে ইহুদি দিয়ে এই দেশটারে চালাইব, এটি বলার বাইরে। আর জীবনে মানুষ যে খাওয়ান খায়, এই খাওয়ার থেকে যেসব অন্যায় করে, ধরুন চাইলের থেকে, চিনির থেকে, লবণের থেকে যা কিছু আছে সব কিছু মানে গুড়ি করে মানুষে বুঝাইছে যে দেশে মানুষের সংখ্যা বাড়ছে, যে জিনিসের দাম বাড়ছে, কিন্তু এটি লাল গুড়ি খেলছে, খেললে জিলাপির মতন মানুষের টাকা কামায়া টাকা পয়সা লয়ে গেছে আর মানুষ হত্যা করছে। এটার জন্য কঠিন বিচার চাই। বিচারের পরে আমরা যতই কষ্ট করি কিন্তু আমরা এই বিচারটা আগে চাই। কথা বুঝছেন? হ্যাঁ, এই বিচারটা আগে চাই। শনি একটা বাজারে আমি তখন কবুতর কিনতে গেছিলাম, আমার জীবনে কতগুলো গল্প আছে। তখন দেখলাম মানুষ দৌড়াদৌড়ি করতেছে। আমি কেন দৌড়াইতেছে? হাসিনা তো ঘড়ির কাঁটা ঘুরাইছে। কেন ঘুরাইছে? ঠিক আছে, মানে টাইম ঘুরাই দিছে। তখন গরুর গোছের মাংসের কেজি আসলে কত? 50 টাকা। আর হাসিনার আমলে কত করে কেজি মাংস বানাইছে এটা মানুষ বুঝুক। কয় সালে হাসিনা গতি দিয়েছে আর বিএনপি কয় সালে গতিতে নামছে, এই জিনিসটা যাচাই করুক যে মানুষ কী করে জিনিসের দাম বাড়লো। হ্যাঁ, জীবনে অনেক অন্যায় করছে। ইলিশ মাছ 50 টাকা দাও খাইছি, আর বর্তমানে রিক্সা লয়ে বাইরে আইছি। রিক্সার বাজারে বেশি সুবিধা না, তা আল্লাহ যা দেয়। আমি কোনো রেনের মধ্যে নাই। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, শেখ হাসিনা খুনি এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন ক্ষমতায় আসার পূর্বে সে বাংলাদেশ টেলিভিশনে একটা বা জনগণের উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিচ্ছিল যে পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই, আমার বাবা মা ভাই বোন বলতে কেউ নেই। 1996 সালে তাকে ক্ষমতায় আনা হলো। জনগণ তাকে তার এই চোখের পানিতে তাকে গণহারে তাকে ভোট দিতে আরম্ভ করলো এবং ভোট দিয়ে তাকে নির্বাচন করে সংসদে নিয়ে আনার পরে কি পেলাম? আমরা পেয়েছি গণহত্যা। আমি একটা সরকারি চাকরি করতাম, আমি আমার ব্যক্তিগত একটা এই থেকে বলি, আমি একটা সরকারি চাকরি করতাম। এই পবিত্র রমজান মাস আমি সারাদিন রোজা আছি। ইফতারি নামক একটা মিথ্যা অভিযোগ তুলে আমাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো।